বহুকাল আগের কথা। একটি বাঘ মনের সুখে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। বাঘটি সেদিন খুব আনন্দে ছিল, কারণ ওই দিন সকাল সকাল শিকারের খোঁজে বেরিয়েই সে একটি হরিণ শিকার করতে পেরেছিল। সেই হরিণটি খেয়ে তার পেট ভরপুর ছিল। বাঘটি বনের যেই দিক দিয়ে যাচ্ছিল সেখানে অনেক ঘাস এবং লতাপাতা ছিল, আর একটি গরু সেই ঘাস খাচ্ছিল। গরুকে দেখে বাঘটি বলল, আরে এ কি, আজকে সকাল সকাল দুইটা শিকার পেয়ে যাব, আমি তো ভাবতেই পারিনি। গরুটা দেখতে কত সুন্দর, খেতে ভারী মজা হবে, কিন্তু আজকে তো আমার পেটে একদমই খিদে নাই। একটু আগেই তো হরিণ খেয়ে আসলাম, এখন আবার এত বড় একটা গরু খাওয়া যাবে না। কি করা যায়? ও, পাশেই তো একটা ঘর দেখা যাচ্ছে, মনে হয় গরুটি ওই ঘরের ভিতরেই থাকে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই, কালকে এসে খেয়ে যাব। আজকে চলে যাই, কাল সকালে ঘুম থেকে উঠেই এখানে চলে আসব। এই কথা বলে বাঘ চলে গেল সেখান থেকে। এদিকে গরু ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। আমার কপালে মনে হয় একটু ভালো খাবার জুটবে না। প্রতিদিন এই একই খাবার আর কত খাবো। আমার তো মাঝে মধ্যে একটু খৈল ভুসি খেতেও ইচ্ছে করে, কিন্তু আমি কি আর এগুলো পাবো? গ্রামের ভেতর ঢুকলে তো গ্রামবাসীরা আমাকে বেঁধে ফেলবে। আমি আর স্বাধীনভাবে থাকতে পারবো না। যাক, কি আর করার। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গরু তার ঘরের ভিতরে ঢুকে পড়ল। পরদিন সকালে একইভাবে গরু ঘাস খাচ্ছিল, আর অন্যদিকে বাঘও চলে আসলো গরুকে খাওয়ার জন্য। কিরে গরু, ঘাস খাচ্ছিস নাকি? হ্যাঁ বাঘ মামা, ঘাস খাচ্ছি। দেখছো না ঘাসগুলো কত বড় বড় হয়েছে? ও আচ্ছা, এই গরুটাকে খেতে হলে প্রথমে ওকে মারতে হবে, তারপর খুব সহজে খাওয়া যাবে। কিন্তু এখন কিভাবে যে শুরু করি? কি ভাবছো বাঘ মামা? না কিছু না, ভাবছি তুই এই জঙ্গলে একা একা কি করিস? তোর বন্ধু বান্ধবরা কই? আর তোর মালিক দেখছি একেবারেই বোকা, তোকে একা একা এই জঙ্গলে রেখে চলে গেছে। আরে মামা, আমার বন্ধুরা তো সবাই তার মালিকের কাছে গ্রামের ভেতরে থাকে, আর আমি রাগ করে একা একা চলে আসছি জঙ্গলের ভেতরে। কেন তুই একা একা পালিয়ে আসলি কেন? জানো মামা, আমার মালিক না খুবই দুষ্ট লোক। আমাদের থেকে দুধ নিয়ে বাজারে বিক্রি করে, কিন্তু আমাদেরকে খাবার দেয় খুবই অল্প। আবার আমরা যখন দুধ কম দেই তখন আমাদেরকে মারধর করে। এই অত্যাচার আর সহ্য হচ্ছিল না, তাই চলে আসছি। কিন্তু তুই পালিয়ে এসে তো অনেক বড় ভুল করেছিস। কেন মামা, আমি আবার কি করলাম? তুই জানোস না, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে, ওরা যে কোনো সময় তোকে মেরে খেয়ে ফেলতে পারে। তাছাড়া তুই যেহেতু কোনো প্রাণীর খাবার হবি একদিন, তাহলে আমার খাবার হয়ে যা। কি বলতে চাইছো তুমি? তুই বুঝতে পারছিস না, আমি তোকে মেরে তোর মাংস খাবো। গরুটি ছিল অনেক চালাক, সে তখন বুদ্ধি করে বলল, আচ্ছা মামা, আমাকে যদি তুমি খাও তাহলে বড়জোর কয়দিন বাঁচতে পারবে? এই ধর 2 থেকে 3 দিন নিশ্চিন্তে পেট ভরে খেতে পারবো। আরে মামা, তুমি যদি একটু মাথা খাটাও তাহলে এই 2-3 দিনের খাবারকে 1 মাস পর্যন্ত খেতে পারবে। কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? তোর কি মাথা ঠিক আছে? আরে বাঘ মামা, তুমি আমার কথাটা আগে শোনো। তোমাকে গ্রামের সব লোকেরা ভয় পায়, কারণ তুমি হিংস্র প্রাণী, আর আমি হলাম গৃহপালিত পশু। আমাকে গ্রামবাসীরা দেখলেই বেঁধে রাখবে। আমি যেহেতু গ্রামের ভেতরে ঢুকতে পারবো না, তাই তুমি গ্রামের ভেতরে ঢুকে মানুষের বাড়ি থেকে খোল ভুসি নিয়ে আসবে, আর এই খোল ভুসি খেয়ে আমি অনেক মোটা তাজা হব। আমার শরীরে অনেক মাংস হবে, তখন তুমি আমাকে 1 মাস লাগিয়ে খেতে পারবে। আমার জন্য গ্রামের ভিতর থেকে চুরি করা কোনো ব্যাপার না, কিন্তু তুই এতক্ষণ যা বললি সব কি সত্যি কথা? হ্যাঁ বাঘ মামা, সব সত্য কথা। তুমি দেখো না, লোকজন তাদের গাভীকে বেশি করে খোল ভুসি খাওয়ালে বেশি বেশি দুধ দেয়। তার মানে এই খোল ভুসি অনেক পুষ্টিকর খাবার। সবই বুঝলাম, তবে তুই যদি এখান থেকে পালিয়ে যাস তাহলে? কি যে বলো মামা, আমার এই ঘরটি দেখতে পাচ্ছ না?
আমি জঙ্গলের কোথাও পালিয়ে গেলে এই ঘর নিব কিভাবে? আর রাতের বেলা ঘর ছাড়া জঙ্গলে তো থাকা যাবে না। ঠিক আছে, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি তাহলে তোর জন্য খৈল ভুসি নিয়ে আসছি। এই কথা বলে বাঘ গ্রামের ভেতরে গেল আর সেখান থেকে এক গৃহস্থের খামার থেকে এক বস্তা ভুসি নিয়ে আসলো। এই নে, তোর জন্য ভুসি নিয়ে আসলাম। তুই আজকে থেকেই খাওয়া শুরু কর। আমি আগামীকাল আবার নিয়ে আসব। এই কথা বলে বাঘ সেদিনের মতো চলে গেল। বোকা বাঘ, আমি তো এইগুলো এখন খাবো না। তুই যা কিছুই আনবি এখান থেকে নিয়ে আমার ঘরে জমা করব, তারপর আস্তে আস্তে খাবো। এই কথা বলে গরু সে ভুসিগুলো তার ঘরের ভিতরে নিয়ে আসলো এবং একপাশে লুকিয়ে রাখলো। এরপর থেকে সেই বোকা বাঘ প্রতিদিন গ্রামের ভেতর থেকে গরুর জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসতো। আস্তে আস্তে গরু সেই খাবারগুলো না খেয়ে ঘরের একপাশে জমা করত। তারপর একদিন বাঘ আসলো আর বলল, কিরে, তোকে এতগুলো খাবার দিলাম, তুই মোটা তাজা হচ্ছিস না কেন? আরে বাঘ মামা, কি যে বলো! খাবার খাওয়ার সাথে সাথে কি মোটা হয়ে যায় নাকি? 2 থেকে 3 দিন সময় লাগে। তুমি পরশুদিন এসে দেখবে আমি অনেক মোটা হয়ে গেছি, তখন আমাকে খেও। ঠিক আছে, আমি আজকে চললাম। বাঘ চলে গেল। এইদিকে গরু তার ঘরের ভেতরে ঢুকে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল, যেন ওই বাঘ সেটি ভাঙতে না পারে। আর বাঘ যে খাবারগুলো নিয়ে এসেছিল গরু 1 মাস নিশ্চিন্তে খেতে পারবে। তাকে আর ঘরের ভেতর থেকে বাহির হওয়া লাগবে না। 2 দিন পর সেই বোকা বাঘটি আসলো। এসে দেখে গরু বাহিরে নেই এবং দরজাও ভেতর থেকে আটকানো। কিরে, তুই কই? বাহিরে বের হ। তখন গরু বলল, না বাঘ মামা, আমি বাইরে আসতে পারবো না। বাইরে আসলেই তুমি আমাকে খেয়ে ফেলবে। তোর সাথে আমার কি কথা ছিল? তোমার সাথে আমার যে কথাই হোক, আমি বাইরে আসতে পারবো না। আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি তোমার সাথে এমনটা করেছি। তার মানে তুই বাহিরে আসবি না? না মামা, আমি আসতে পারবো না। ঠিক আছে, তাহলে থাক ঘরের ভিতরে। আমিও বসলাম বাহিরে, দেখি তুই কয়দিন ঘরের ভিতরে থাকতে পারিস। তখন বাঘ সেই ঘরের সামনে বসে রইল। 1 দিন, 2 দিন, 3 দিন, এরকম 10 দিন বাঘ সেখানেই বসে রইল। আর গরু ঘরের ভেতরে খায় আর ঘুমায়। বাহির হওয়ার কোনো চিন্তাই নেই, কারণ তার কাছে গবাদি পশুর খাবার ভরপুর রয়েছে। এইদিকে বাঘের খুব খারাপ অবস্থা। বেচারা না খেয়ে 10 দিন বসে রয়েছে। সে অনেক অসুস্থ হয়ে পড়ল। তখন বাঘ বুঝতে পারল গরু আর ঘর থেকে বের হবে না। সে এখানে আর কয়েকদিন বসে থাকলে মারা যাবে। তাই গরুর আশা ছেড়ে দিয়ে বনের ভেতরে চলে গেল বাঘ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও। আর সব সময় এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। বাই বাই।